শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। সুইট কাকুলি চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত এবং অন্তরের থেকে অনেক ভালোবাসা জানাই। আমার এই ভিডিওটা এখন শুরু থেকে শেষ অবধি তোমরা দেখো কেমন। আর যদি ভালো লাগে, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার এবং ছোট করে কমেন্ট করে দিও। এখন আমি সকালের কাজকর্ম সেরে নিয়ে মায়ের কাছে এলাম একটু মাকে চোখে ড্রপ দিয়ে দিতে। চোখে ড্রপ দেওয়ার পরে বাইরে সকালবেলা যে কেচে দিয়েছিলাম যে বিছনার চাদরগুলো, আর মায়েরটা শাড়ি ছিল, সায়া ব্লাউজ ছিল, সেগুলো সব একটু কেচে ধুয়ে দিয়েছিলাম। তো সুন্দর রোদের জন্য দেখো ঝকঝকিয়ে সেগুলো সব শুকিয়ে গেছে। তাই আমি ভাবলাম কি ভাঁজ করে নিই আগে, তারপরে অন্য কাজের দিকে যাব। পড়ে থাকলে শুকিয়ে গেছে, যখন রোদে পড়ে থাকলে কি হয়, রং চটে যায়। তাই জন্য সেই চিন্তা করে আমি মনে করলাম ঘরে এনে আগে চাদরগুলো গুছিয়ে রাখি, তার শাড়িটা গুছিয়ে রাখি, তারপরে আবার অন্য কাজে যাব। চান করব, চান করে নিয়ে তারপরে ঠাকুর পুজো দেব, এটাই আমার ইচ্ছা আছে। তো ঠাকুর পুজো দেওয়ার আগে তোমাদেরকে দেখাবো আজকে কত সুন্দর ফুল ফুটেছে আমার গাছে, বাগানের গাছে। তো আজকে আর গাছগুলো তোমাদের দেখাচ্ছি না, আজকে তোমাদেরকে ফুল তুলেই দেখাবো, ফুলগুলো তুলে সামনে থেকে দেখাবো কেমন। আচ্ছা দেখো এখন কি হয়েছে, এই শাড়িটা মা পরে গেছিলো তোমার চোখে অপারেশন করার সময়, ছানি অপারেশন হয়েছে মায়ের চোখে। তো সেই ছানি অপারেশনের সময় এই কাপড়টা পরে গেছিলো, তাই কাপড়টা ভালো করে একটু কেচে দিলাম সার্ফ দিয়ে। মা বললো একটু কেচে ধুয়ে রেখে দে, তাহলে আবার পরে যাব। এই দেখো ফুলগুলো তোমাদেরকে বললাম না দেখাবো, দেখো কত সুন্দর ফুল ফুটেছে। আজকে আর গাছ দেখালাম না তোমাদেরকে, আজকে গাছ থেকে তুলে এনেই পুজো দেবো। এখন চান করে এসেছি, তুলে এনেই তোমাদের ফুলগুলো দেখাচ্ছি। দেখো নীলকণ্ঠ ফুটেছে, গোলাপি জবা ফুটেছে, সাদা জবা ফুটেছে, আর দেখো কি সুন্দর গেরুয়া জবাটা খুব ভাল লাগছে। দেখো ঝুমকো, ঝুমকো গেরুয়া জবা দুটো ফুটেছে আজকে, ঝুমকো গেরুয়া জবা ঠাকুরকে দেব, খুব মনে ভালো লাগছে, মনে আনন্দ লাগছে। তাই তো ভোরবেলা না ঘুম থেকে উঠে আমি গাছগুলোর দিকে তাকাই। কেন বলো তো, গাছগুলোর দিকে তাকালে না মনটা ভালো হয়ে যায়। এমনিও গাছে জল টল দিতে লাগে, ওষুধ দিতে লাগে, তারপরেও গাছগুলোর দিকে তাকালে মনটা যেন কত ভালো লাগে। মনে যদি কোনো কষ্ট দুঃখও থাকে, তবু এই গাছ করলে পরে মনে অনেক আনন্দ সুখ আসে। এখন আমি পুজোটা দিয়ে নিচ্ছি, দেখো ভক্তি ভরে সবাইকে, ঠাকুরকে সব দেবতাদের এই ফুলগুলো দিলাম, আর এদিকে শঙ্খ বাজিয়ে আমি পুজোটা শেষ করলাম। ধূপ দেখিয়ে একটু ঠাকুরকে আরতি করে আমার পুজোটা আমি এখানে শেষ করলাম। তো পুজো শেষ হয়ে গেল। হ্যাঁ চলো এবারে রান্নাঘরে যাব, টিফিন বানাতে হবে। এই যে আজকে আমি রুটি আর তরকারি টিফিনে বানিয়েছি। প্রতিদিন পাউরুটি ভালো লাগে না, তো আজকে একটু রুটি আর তরকারি বানালাম, আলুর তরকারি। তো খুব ভালো হয়েছিল তরকারিটা। আর এই যে আমি এখানে নিয়েছি, মাকে ওখানে দিলাম আর আমার ছেলেকেও টেবিলে দিলাম। তো এখন হয়ে গেল খাওয়া দাওয়া, চলে এলাম দুপুরে রান্নাতে। তো শোল মাছ এনেছিল আমার স্বামী, তো শোল মাছ আমি ভেজে রেখেছি। আগের একদিনকে তো রসা বানিয়ে খাওয়া হয়েছে, আজকে আর রসা বানাবো না, আজকে শোল মাছের ঝোল করব। আর একটা নতুন তরকারি, নতুন ধরনের তরকারি, খেতে খুব ভালো হয়েছিল। হ্যাঁ স্পেশাল কিছু আর কি, তো খুব ভালো লেগেছে। তো সেই তরকারিটা আজকে বানিয়েছি, সেটা হলো বরবটি দিয়ে, আলু দিয়ে আর মুগের ডাল দিয়ে। দুঃখ কি বলবো আর। হ্যাঁ এটা পুরো রেসিপিটাই প্রথম থেকে শেষ অবধি আমি ভিডিও করেছিলাম, কিন্তু কিভাবে যেন ভিডিওটা পুরো কালো হয়ে গেছে, তাই আর তোমাদের দেখাতে পারলাম না। ঠিক আছে, আরেকদিন দেখাবো। এই যে লাস্টে একটু ঘি আর গরম মশলা দিয়ে তরকারিটা তো নামাবো। এইবারে নামিয়ে নিলাম। এইবারে করতে বসেছি শোল মাছের ঝোল। তো শোল মাছের ঝোলে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে একটু জিরা, গোটা জিরা ফোড়ন দিয়েছি, আর তেজপাতা ফোড়নে দিয়েছি। তারপরে একটু পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে ভালো করে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি।
তো কষিয়ে নেওয়ার পরে তারপরে কিছু পেঁয়াজ আমি আরও একটু কেটে রেখেছিলাম, তো সেই পেঁয়াজটাও ওর সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি, কেননা পেঁয়াজটা কেটে রেখে দিয়েছি নষ্ট হবে, তাই জন্য আবার ওর মধ্যে দিয়ে দিলাম। তো যাই হোক, আলুও ভেজে রেখেছিলাম, এই যে চৌকো চৌকো করে আলু কেটেছি, আলুও ভেজে রেখেছিলাম, দিয়ে ওর মশলার সঙ্গে দিয়ে দিলাম। তারপরে টমেটো কুচি করে দিয়েছি, এটাও খুব ভালো হয়েছিল খেতে। তো যাই হোক, তো এভাবে আমি বানিয়ে নিলাম। আমার আজকে এই জল দিলাম, দিয়ে পরে শোল মাছের ঝোলটা বানিয়ে নিলাম। তো শোল মাছের ঝোলটা যখন বানালাম, লাস্টে একটু ঘি অনেকে দেয়, তো আমার ঘরে সেরকম ইয়ের মধ্যে তরকারির সঙ্গে ঘি দিলাম বলে আর শোল মাছের তরকারিটাই মানে ঝোলটায় আর ঘি দিলাম না। তো এই যে মাছগুলো এবার দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে তারপর জল দিলে পরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। বাসনগুলো মেজে রাখা, তারপরে রান্নার জায়গাটা, গ্যাসটা সব মোছা, স্ল্যাব মোছা, অনেক কাজই থাকে। তোমরা সবাই তাই করো জানি বন্ধুরা। এই দেখো, এখন আমি চলে এলাম আমার রান্নাঘরের জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার জন্য। প্রতিদিনই আমি রান্নার পরে মুছে রাখি, আবার সকালবেলাও রান্না চাপানোর আগেও একটু মুছে নিই। তো তারপরে এই যে মুছে নিচ্ছি আমার গ্যাস ওভেনটা। এটা আমার খুব প্রিয় একটা গ্যাস ওভেন জানো, কিন্তু আমি ভালো করে ইয়ে করতে পারি না। এই পাশের ঝিকটা কেন জানি না একটু তাপটা কম হচ্ছে, হ্যাঁ, আর দপ দপ করে, কেন জানি না, বলতে পারছি না। কিন্তু তা রান্না হয়, কিন্তু তবুও একটু দপ দপ করে, তাই জন্য একটু ভয় লাগে এই পাশের গ্যাস মানে ওভেনটা এই পাশটা চালাতে। এই পাশের ঝিকটা আর কি বলে, ঝিকই তো বলে, ঝিকটা চালাতে একটু ভয় লাগে। তো এখানে হয়ে এ পাশটা হয়ে গেল। এবারে আমি দেয়ালগুলো একটু ওই যে পেছন দিকে চিটে চিটে যায় তো মশলা, তেল, ওগুলো একটুখানি মুছে নিই। যখন সময় পাই, যখন পারি হাত দিয়ে দিয়ে মুছে নিই। আর মোছানোর জন্য একটু লিকুইড সোপ নিয়েছি, আর সঙ্গে একটু জল নিয়েছি, ওই দিয়ে আমি ভালো করে মুছে নিচ্ছি স্ল্যাবটা, গ্যাসটা। হ্যাঁ, মুছে রাখলে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদের রান্নাঘরে কাজ করতেও খুব ভালো লাগে। আমরা তখন পরিষ্কার করে গুছিয়ে রাখলে ফটাফট এসে কাজ করতে খুবই তাড়াতাড়িও হয় আর খুব ভালো লাগে। গ্যাস পরে এই যে বাসন রয়েছে, চলো এবার বাসনেগুলো মেজে চান করে নিই। চান করে এসে এই যে এখন খেতে দিতে বসেছি, মাকে খেতে দিলাম। মাকে টুলের মধ্যে খেতে দিই, কেননা মা নিচে বসে অসুবিধা হয়। হ্যাঁ, মাকে খেতে দিলাম। আর মাকে জিজ্ঞেস করছি যে মা রান্নাটা কীরকম হয়েছে। হ্যাঁ, মা বলল ভালো হয়েছে। হ্যাঁ, তো এদিকে ছেলেকেও খেতে দিয়েছি, ছেলেকে ডাকছি আয় আয় করে। এখন ছেলে আসবে, চান করতে গেছে, আর আমিও নিচে এখানে নিয়ে বসে গেছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর বাবাকে ওই ঘরে দিয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে আমি দুপুরবেলা ঘুমাই না, দুপুরবেলা বসে আমি এই যে ব্যাগ সেলাই করি, তো ব্যাগ সেলাই বেশ অনেকটা সময় লাগে। তো তাও আমি এখন বেশি তাড়াতাড়ি দিতে পারি না, একটু দেরি করে করেই দিই। কেননা সংসারে সমস্ত কাজ করে আর সময়ও হয়ে ওঠে না, শরীরও এক এক সময় সাথ দেয় না, তা কী করবো বলো, তা ওইভাবেই করি আর কি। তো মেশিনটা মানে আছে, না চালালেও হবে না, আর চালালে পরে তবে তো দুটো পয়সা আসবে, সেই জন্য মেশিনটা নিয়ে মানে ম্যাগগুলো নিয়ে বসি। আচ্ছা, এবার এলাম দেখো পরের দিনকে বিছনার চাদরটা পরিষ্কার মানে পাল্টে নিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন একটা অন্য চাদর পেতে দিলাম, দিয়ে পরে মাকে দিয়েছি। দেখো তুলো জল গরম করে দিয়েছি, মা নিজে নিজেই তুলো দিয়ে এখন বসে বসে চোখটা একটু মুছে নেবে। চোখটা এইভাবে ডাক্তার মুছতে বলেছে।
হ্যাঁ, তো প্রতিদিনই 2 বেলা করে দেওয়া হয়, তো মুছে নেবে। এবার এসে গেছি, আমরা দুজনে চা খাচ্ছি। আমিও একটু চিড়া ভাজা, মা পয়সা দিয়েছে, চিড়া ভাজা আর সেউ ভাজা দিয়ে আমরা চা খাচ্ছি। চায়ের এই যে দুধ দিয়ে খেতে দেখছো, এই দুধটাও মা কিনে এনে দিয়েছে। তো মা হচ্ছে বসে থাকার লোক না, তো সে একটু ভালো হয়েছে কি অমনি সাথে সাথে আমাকে বলছে একটু দে, সবজিগুলো কেটে দিই বসে বসে, তুই একা হাতে করছিস। হ্যাঁ, মা ওই যে সবজি কাটতে বসে গেছে। আমি বললাম ঠিক আছে, তোমার কোনো অসুবিধা হবে না তো? তা মা বলছে কোনো অসুবিধা হবে না, দিয়ে না করে দিচ্ছি বলে ওই যে মাকে দিলাম, কেটে কেটে কুটে রাখছে পরে। আর আজকেও দেখো আমরা এই গোলা রুটি বানিয়েছি। আজকে আমরা ডিম ছাড়া গোলা রুটি করেছি, আর আমার হাজবেন্ড পাউরুটি দিয়ে ডিম দিয়ে করে নিয়ে অমলেট করে নিয়ে চলে গেছে। আমার ছেলেও খাবে না। তো ভিডিওটা আমি এখনই শেষ করছি, আর তোমরা ততক্ষণ খুব ভালো থেকো। নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। টাটা।